সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা ম্যাট্রিক্স বিসিএস সিরিজের পক্ষ থেকে আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো সূচক এবং লগারিদম। তো প্রতি বছর দেখা যায় এই টপিক থেকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাগুলোতে 2 মার্ক তো অবশ্যই থাকেই, এখান থেকে 1 মার্ক, এখান থেকে 1 মার্ক কাভার করে। বিগত 41 বা 42 বা 40 বা 43 সবগুলো বিসিএসে আমরা দেখতে পাইছি এখান থেকে 1 মার্ক করে কমন থাকছে। সুতরাং আজকের ক্লাসটা অনেক একটা ইম্পর্টেন্ট একটা ক্লাস। আমরা ফার্স্টে সূচক নিয়ে এখানে ক্লাস করব। তো সূচকের যে বেসিক থিওরিগুলো সেগুলো আমরা নিয়ে একটু জানবো। সূচক অনেক শিক্ষার্থীরা করে কি স্কিপ করার চেষ্টা করে, কিন্তু দেখা যায় যে এক্সামে এখান থেকে যদি সবচাইতে সহজ একটা ম্যাথ চলে আসে তাহলে এটা আপনার জন্য এটা অনেক বাজে একটা বিষয় হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে আপনার একটা মার্ক এখান থেকে মাইনাস হয়ে যাইতেছে, বা আপনি এখান থেকে ভুল দাগালে এখান থেকে মাইনাস হয়ে যাবে, বা আপনি এখান থেকে পর্যাপ্ত মার্কটা পাচ্ছেন না। যেক্ষেত্রে কাট মার্ক 100 থেকে 105-এর মধ্যে হয়, এখানে 1 মার্ক মানে অনেক ইম্পর্টেন্ট একটা মার্ক এটা। লগারিদমের ক্ষেত্রে এখানে কত পেজ থেকে আসে? 500 পেজ থেকে এটা পেজ থেকে 513 পেজের মধ্যে আমরা এই ম্যাথগুলো এখান থেকে পাবো। লগারিদমের পার্টটা আমরা এর মধ্যে এখান থেকে পাবো, এবং লগারিদম থেকে আমরা এভরি বিসিএস প্রিলিমিনারিতে মিনিমাম 1 মার্ক কমন আমরা এখান থেকে আসি। ঠিক আছে, আমাদের যে সূত্রগুলো ছিল সেগুলো তো ছিল, এখন আমরা লগারিদমের সূত্রগুলো লেখার চেষ্টা করব। সূচক আমরা শেষ করছি, এখন আমরা লগারিদমটা একটু দেখব। আচ্ছা, লগারিদমের ক্ষেত্রে আমরা বেসিক কিছু কথাবার্তা জানব, এবং এই বেসিক কথাবার্তার মধ্যে যখন আমাদের লগ দিয়ে আমরা ফার্স্টে শুরু করি। লগ আমরা সবসময় দেখি যে লগ এই জি এর সমান্তরাল যদি আমরা একটা রেখা টানি তাহলে এখানে যে অংশটা থাকে এখানে আমরা এ বা এখানে যে জিনিসটা থাকে তাকে বলা হয় বেস। ঠিক আছে, এটা কখনোই এই জি এর সমান্তরাল না, এই পার্টের সমান্তরালে। ঠিক আছে, এটা ভুল করা যাবে না। লগ এ বেস এন, লগ এ বেস এন, এখানে আমরা লগ এ বেস এনকে এতকে কি বলা হবে? এতকে এটাকে বলা হবে ভিত্তি। এটাকে কি বলা হবে? এখান থেকে ভিত্তি। ঠিক আছে, এখান থেকে এটা এতকে এই এ ভিত্তি বা বেস বলা হয়। এতকে এ ভিত্তিক এন বলা হয়। এতকে এটা কি ভিত্তিক? এটা এ ভিত্তিক এন বলা হয়। তাহলে 20-এর 2 ভিত্তিক লগের কথা যদি আমাদের এখানে লিখতে বলা হয় তাহলে আমরা এখানে কত লিখব? 20-এর এ ভিত্তিক লগ, দ্যাট মিন্স এ ভিত্তিক লগ মানে অ্যাকচুয়ালি আসলে আমাদের এইটা, যে 20-এর এ ভিত্তিক লগ হলো অ্যাকচুয়ালি এইটা। ঠিক আছে, আমরা জাস্ট একদম জেনারেলাইজ জিনিসপত্র এখানে দেখার চেষ্টা করতেছি। ফার্স্ট অফ অল, কোনো জায়গাতে যদি আমাদের শুধু লগ দেওয়া থাকে, শুধু লগ, সাপোজ এখানে কত আছে? এখানে 3 আছে, দ্যাট মিন্স এখানে কোনো বেস নাই। কোনো জায়গায় যদি বেস দেওয়া না থাকে তাহলে সেখানে আমরা কত বেস ধরবো নাকি ধরবই না? অবশ্যই এখানে আমরা লগের 10 বেসটা কাউন্ট করব। ঠিক আছে, কোনো জায়গায় যদি বেস দেওয়া না থাকে তাহলে সেখানে আমরা কত বেস আছে বলে কল্পনা করব? 10 বেস আছে বলে এখানে আমরা কল্পনা করব। আচ্ছা, আমাদের এখন আমরা এখান থেকে যে জেনারেলাইজ যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো একটু দেখার চেষ্টা করি, যেগুলো আমাদের ম্যাথ করার ক্ষেত্রে কাজে লাগতে পারে। এবং আমি আগেও বলছিলাম এখানে এই ম্যাট্রিক্স সিরিজের বইয়ে 500 পেজের আশেপাশে আমরা এই লগারিদমের অংশটা এখানে পাবো, এবং বা বিভিন্ন এডিশনে এটা আশেপাশে থাকতে পারে, একটু 2-1 পেজ এদিক সেদিকে হইতে পারে। আমাদের এখান থেকে ফার্স্ট অফ অল যে সূত্র দেখব, এ টু দি পাওয়ার এম সমান এক্স হইলে এখান থেকে আমরা কি লিখতে পারি? লগ এ টু দি পাওয়ার এক্স সমান এম হইলে
এখান থেকে আমরা কি লিখতে পারি, লগ এ টু দি পাওয়ার এক্স সমান এখান থেকে কত হয়, এম হয়। ঠিক আছে, তাহলে লগ এ টু দি পাওয়ার এম সমান হইলে এখানে কত হয়, লগ এ টু দি পাওয়ার এত হয়। আচ্ছা, তার মানে এখানে আমাদের পাওয়ারে যেটা থাকবে, এখানে পাওয়ারে যেটা থাকবে ওইটা সমান আমাদের এই এক্সটা আসবে এম এর উপরে এবং এম যাবে এক্স জায়গাতে, এই জায়গাটা জাস্ট ইন্টারচেঞ্জ হবে। অনুরূপভাবে লগ লগ 2 বেস এক্স সমান যদি এখান থেকে এন হয়, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমাদের লগের এখানে যেই পার্টটা ছিল, তাহলে এখান থেকে আমরা এক্স সমান এই 2টা এই পাশে গিয়ে এনটাকে মাথায় উঠাই দেবে, এভাবে আমরা মনে রাখতে পারি। এত হয়, এত হলে এত হয়, বা এত হলে এত হয়, আমাদের যে কোনো কথাই প্রযোজ্য। এই জিনিস হলে যদি এটা হয়, তাহলে এটা হলে এটা হবে। ঠিক আছে, এটা এই এক্সটা আমরা এখানে মুক্তভাবে লিখে 2টা এই পাশে লাভ দিয়ে গিয়ে এনটাকে মাথায় উঠাই দিছে, আমরা এটা এভাবে মনে রাখার চেষ্টা করব, তখন এনটা মাথায় উঠে গেছে। বা এরকম থাকলে আমরা এটাকে এভাবে লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখব সেটা কোন সূত্র, যে লগ এখান থেকে এ বেস এম টু দি পাওয়ার এন সমান এখানে কি লেখা যায়, যেহেতু এনটা আমাদের এখানে এম এর উপরে পাওয়ার ছিল, সেই এনটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। দ্যাট মিন্স এন ইন্টু লগ এ টু দি পাওয়ার এম হয়। ঠিক আছে, এই এনটা পাওয়ারে থাকলে এনটা সামনেও এটা সংখ্যা আকারে লেখা যায়, অর্থাৎ লগ 10 বেস 2 টু দি পাওয়ার 3 সমান 3 লগ 10 বেস 2 হয়। ঠিক আছে, এগুলো যা সূত্র, এগুলো কিভাবে কোথায় কিভাবে আসছে, এগুলো ডিটেলস দেখতে গেলে হয়তো আমাদের ক্লাসই শেষ হয়ে যাবে। এই জন্য আমরা যা সূত্রগুলো মনে রাখার চেষ্টা করব, এবং সূত্রগুলো যদি মনে রাখি তাহলে এখান থেকে আমরা জবের এক্সামগুলোতে বা বিসিএস প্রিলিমিনারিতে আমরা অবশ্যই এখান থেকে ম্যাথ সলভ করতে পারবো। এখানে বাকি আর কোনো এখানে সায়েন্স নেই। আচ্ছা, তাহলে এই দুটো সূত্র আমরা জানলাম। নেক্সটে আমরা এখানে যোগের সূত্র দেখব লগের ক্ষেত্রে। লগ এম ইন্টু এন যদি এখানে আমাদের গুণ অবস্থায় থাকে, তাহলে এখানে আমরা সূচকের মতো এখানে আমরা সেগুলো যোগ অবস্থায় লিখতে পারি। গুণ অবস্থায় আছে, তাহলে লগ এম প্লাস লগ এন আকারে আমরা এখানে লিখতে পারি। এম আর এন গুণ অবস্থায় থাকলে সেটা এটাই হবে গুণ অবস্থায়। যদি এখানে বেসটা যদি এ থাকে, তাহলে আমরা এখানে এ দিলাম। বেস যদি কিছু না থাকে দেব না, সেখানে 10 বেস আছে বলে আমরা কাউন্ট করব। এটা গেল গুণের সূত্র। যখন আমরা এখান থেকে ভাগের সূত্র দেখব, যে এখান থেকে এম ভাগ এন এ অবস্থায় আছে, তাহলে আমরা এখানে কি লিখব, লগ এম, যেহেতু এখানে গুণ থাকলে এখানে যোগ হয়, ভাগ থাকলে এখানে অবভিয়াসলি বিয়োগ চলে আসবে, লগ এন হবে। ঠিক আছে, বেস কিছু নাই মানে কিছু দেব না। যদি এখানে বেস এ থাকে, তাহলে এখানে আমরা বেস দিব, এখানেও বেস দেবো, এখানেও বেস দেব। আচ্ছা, নেক্সট আমাদের যে এখানে সূত্রটা আছে সেটা কি, লগ এখান থেকে এ বেস, লগ যদি এখান থেকে আমাদের এ বেস এম ইন্টু লগ এম বেস বি হয়, তাহলে এটা আমরা সহজে মনে রাখবো কিভাবে। এই এম যদি কেটে যায়, তাহলে এখানে কি থাকবে, লগ এই শুরুতে এ লাস্টে বি, শুরুতে এ লাস্টে বি, এরকম হয়। এটা আমরা সহজে এটা মনে রাখবো যে এ দ্বারা শুরু বি দ্বারা শেষ, মাঝখানে এম ছিল, এমটা কেটে গেছে। এটা একটা যদি কেটে যায় বলতে এখানে ডেফিনেশন আছে কিছু, আমরা ডিটেলসে গেলে এটা আরও সময় লাগতে পারে। এই জন্য আমরা সহজে বোঝার ক্ষেত্রে আমরা এটা বলবো যে এই এম বাদ চলে গিয়ে এখানে এ টু দি পাওয়ার বি থাকে, এ টু দি পাওয়ার বি থাকে। বা এটা এরকমই থাকতে পারে, এই সংখ্যাটা আগেও থাকতে পারে, এম বেস বি ইন্টু লগ এ বেস এম। এটা কি কথা, এটাকে আমরা সাজায় এভাবে লিখতে পারি, এটাকে আগে লিখলাম, এটাকে পরে লিখলাম, অ্যাকচুয়ালি এটা হয়। আচ্ছা, সর্বশেষ যেই লগের সূত্রটা ছিল সেটা কি ছিল, এইরকম
যে লগ এ বেস এবং এই সংখ্যা যদি আমাদের সমান হয় তাহলে আমরা কি লিখতে পারি 1 লিখতে পারি। ঠিক আছে, এই ছিল আমাদের খুবই জেনারেলাইজ কনসেপ্ট। এই কনসেপ্টগুলোর উপর ভিত্তি করে এখন আমরা ম্যাথে যাব। তার আগে এখানে আমরা সূত্রগুলো এখানে আমরা একটু ডান পাশে টুকে রাখি, যেন আমাদের ম্যাথ করার ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে কখন কোথায় কোন সূত্র থেকে কোন ম্যাথ আসতেছে। খুব কুইকলি আমরা এগুলো লিখি। তাহলে ফার্স্ট সূত্রটা আমরা এভাবে লিখব, লগ এ বেস এম সমান এক্স হইলে কি হবে, এম ইকুয়ালস টু এ উপরে এই পাশে গিয়ে এক্সটাকে ওখানে মাথায় উঠাই দিবে, এ টু দি পাওয়ার এখান থেকে এক্স হয়। 2 নম্বর সূত্র কি ছিল, এখান থেকে লগ এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন সমান এই পাওয়ারের এনটা এখানে এন এর সামনে চলে আসবে, এন লগ এ টু দি পাওয়ার এম। ঠিক আছে, 3 নম্বর সূত্র ছিল কীরকম, এখান থেকে লগ এ বেস এম ইন্টু এন গুণ অবস্থায় থাকলে সেগুলো যোগ অবস্থায় লেখা যায়, লগ এম প্লাস লগ এ বেস এন। 4 নম্বর সূত্রে কি ছিল, এখান থেকে আমাদের এটা ভাগ অবস্থায় ছিল, তাহলে এটা ভাগ অবস্থায় থাকলে অবভিয়াসলি আমাদের বিয়োগ অবস্থায় লেখা যায়, তাহলে লগ এ বেস এম মাইনাস লগ এ বেস এন হয়। 5 নম্বর সূত্রে এখানে আমাদের কী ছিল, লগ এ বেস এম ইন্টু লগ এম বেস বি হলে এম এম কেটে গিয়ে শুরুতে এ ছিল লাস্টে বি ছিল, শুরুতে এ লাস্টে বি, তাহলে ওইটুকু এখানে থাকবে। আচ্ছা, 6 নম্বর সূত্রে কী ছিল, লগ এ বেস এ সমান এখানে কত হয়, এখান থেকে 1 হয়। এখানে আরেকটা সূত্র না বললেই নয় যে লগ এ বেস বি হইলে 1 বাই লগ বি বেস এ হয়। ঠিক আছে, এটা বেসটা পাল্টাই যায়, তখন আমাদের এই সংখ্যাটা এখানে নিচে চলে আসে। এখন আমরা ওই সূত্রগুলোর উপর ডিপেন্ডস করে এখন আমরা ম্যাথে যাব এবং দেখব এখান থেকে কিভাবে ম্যাথগুলো করার মাধ্যমে আমরা এখান থেকে কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি। ফার্স্টে আমরা এখানে যেটা দেখব, বিগত 13 বিসিএসসি এখানে থেকে যে ম্যাথটা আসছিল এইরকম যে 32-এর 2 ভিত্তিক লগারিদম কত, লগ বা লগারিদম কত। ঠিক আছে, তাহলে এখান থেকে 32-এর 2 ভিত্তিক লগারিদমের ক্ষেত্রে আমরা কি করব, যে এভাবে লিখব, এটা আমি ফার্স্টেই বলছি 32-এর 2 ভিত্তিক লগারিদম, 32-এর 2 ভিত্তিক লগারিদম কত আমাদের এখান থেকে বের করতে বলছে। তাহলে এখানে আমরা কি করব, এই কথার মানে হলে এটা এভাবে লেখা যায়, আগে আমাদের ফার্স্টে এইটুকু বুঝতে হবে। ঠিক আছে, 32-এর 2 ভিত্তিক লগারিদম। নেক্সট ধাপে আমরা যাই, লগ 2 বেস 32কে বা 32কে আমরা কিভাবে লিখব, 32 সবসময় বেস যেটা থাকবে এবং এখানে যে সংখ্যা থাকবে এই সংখ্যাটাকে আমরা বেসের আকারে লেখার চেষ্টা করব বা লিখতে হবে। তাহলে 32কে আমরা কি লিখতে পারি, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 5টা 2। তাহলে এখানে আমরা আমাদের 2 টু দি পাওয়ার এখানে আমরা 5 এটা লিখতেই পারি, তাই কি না? কি বলছিলাম, বেস যেটা থাকে এখানকার সংখ্যাটাকেও আমরা ওই আকারে লিখব, লিখে উপরে যা আসবে তাই, ওটা আমাদের দেখার বিষয় নাই। এবং নেক্সট ধাপে আমাদের এখান থেকে 2 নাম্বার ফর্মুলাতে ছিল এই সংখ্যার উপরে যদি আমাদের পাওয়ার এন থাকে তাহলে সেটা সামনে আনা যায়, অনুরূপভাবে এখানেও তাই। এই 5টা এখানে পাওয়ারে ছিল 2 সংখ্যার উপরে, 5টাকে আমরা এখানে সামনে নিয়ে আনতেই পারি। এই 2 ছিল এবং এখানে আমাদের 2টা এখানে যা ছিল তাই লিখলাম। এখান থেকে আমাদের 6 নাম্বার সূত্রে কি ছিল, এ বেস এস হলে 1 হয়, এখানে 2 বেস 2 হলে তাহলে মানটা কত হয়ে যাবে, এখান থেকে 1 হয়ে যাবে। দ্যাট মিনস এখানে অ্যান্সার কত আসলো, 5। দিস ইজ দ্য অ্যান্সার। কারণ এখানে বেস এবং এই সংখ্যা যদি সমান হয়ে যায় তার মান কত হয়, 1 হয়। লগ যদি এখান থেকে এরকমও হয় 1000 1000 তাহলে এটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। পৃথিবী 1। ঠিক আছে, ওই দুটো সংখ্যা সমান হয়ে গেলে মান কত আসবে, এখান থেকে 1, যেটা আমরা 6 নাম্বার সূত্রে দেখছি। 32
আমরা এই ম্যাথটা তাহলে এইভাবে সলভ করলাম। 40তম বিসিএসে একটা কনসেপ্ট আসছিল এইরকম 40 বিসিএসে, যে লগের কোন শর্তে লগের a বেস 1 সমান 0 হয়। এখানে আমাদের শর্ত চাইছিল, ঠিক আছে, বিভিন্ন অপশন এরকম ছিল। তাহলে a বেস 1, অবশ্যই এখানে আমাদের এর মানটা 0 হওয়া যাবে না। এর মানটা এখানে কী হওয়া যাবে না? 0 হওয়া যাবে না। যখন আমরা এই প্রত্যেকটা সূত্রের ক্ষেত্রেই এর মানটা এখানে কী হওয়া যাবে না? 0 হওয়া যাবে না। সবগুলো সূত্রের ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য, শুধু এই সূত্র না, সবগুলো সূত্রের ক্ষেত্রে আমরা কি বলবো? এর মান নট ইকুয়ালস টু 0, ঠিক আছে। এবং এর মানটা অবশ্যই 1 হওয়া যাবে না, 1-এর সাথে কী হইতে হবে? গ্রেটার মান হইতে হবে, বড় মান হইতে হবে, ঠিক আছে। তাহলে এখানে 0 তো হওয়া যাবে না, এবং এটা 0 সাথে এটা কী হইতে হবে? বড় হইতে হবে। তাহলে 0 সাথে এটা কী হবে? এটা অবভিয়াসলি এখানে নেগেটিভ কোনো মান থাকা যাবে না। এর মানটা এখানে কী হইতে হবে? সবসময় ধনাত্মক পজিটিভ মান থাকতে হবে। এখানে বেসে কখনোই ঋণাত্মক মান থাকা যাবে না, অর্থাৎ এর মানটা 0 সাথে এখানে কী হবে? বড় হবে। এবং এর মানটা এখানে 1 হবে না, এর মানে এখানে কী হবে না? 1 হওয়া যাবে না। এটার ক্ষেত্রে এর মানটা 1 হবে না। এর মানটা 1 না হয়ে 1-এর চাইতে বড় যে কোনো বড় সংখ্যা 2, 3 সামথিং যে কোনো কিছু আমরা লিখতে পারি, বা 1.1ও হইতে পারে, কিন্তু 1 হওয়া যাবে না, কারণ 1-এর তো কাজ করলে আলটিমেটলি 1-এ আসে। এজন্য এখানকার যে কোনো সূত্রের ক্ষেত্রেই এই দুটা কথা প্রযোজ্য, যে এ সমান 1 না হয়ে 0-র চাইতে বড় যে কোনো মান অ্যাপ্লিকেবল, নট কোনো নেগেটিভ মান। এই বেসে কোনো নেগেটিভ মান রাখা যাবে না। সাপোজ আমরা যে এরকম লিখব যে লগ -2, 3, এটা কখনো হতে পারে না, কারণ এটা নেগেটিভ মান আসবে না। আবার এখানে যে 1 লিখব তাও হবে না। 1.1 আমরা লিখতে পারি, দ্যাটস ওকে, বাট নট দ্যাট 1, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের উক্ত শর্তটা ছিল এইরকম। এই শর্তের উপরে সবগুলো সূত্র ডিপেন্ডেন্স। নাও আমরা এখান থেকে বিগত 36-এ এরকম একটা ম্যাথ আসছিল এরকম, যে লগের ক্ষেত্রে এরকম আসছিল যে লগ √3 বেস 81। কিছুক্ষণ আগে এখানে আমরা বলছি যে প্রত্যেকটা টাইপের ক্ষেত্রে এর মানটা কত হওয়া যাবে না? এর মানটা 1 হওয়া যাবে না, এর 1-এর সাথে বড় হতে হবে। দ্যাট মিন্স এর মানটা এখানে লগের এখানে এ থাকলে সেই এর মানটা যদি এখানে 2 বা সামথিং, এখানে সাপোজ এখানে 3 থাকতে পারে, এখানে এর মানটা 1 না হয়ে 1.1 এখানে হইতে পারে, ঠিক আছে, কিন্তু 1 হয়ে যাবে না। লাইক এখানেও ঠিক সেই সেম কথাই প্রযোজ্য, যে লগের ক্ষেত্রে √3 মানে 1.7321 সামথিং এখানে মান আছে, ইকুয়ালস টু এখানে কত আছে? 81, ঠিক আছে। এখানে অবশ্যই √3-এর সাথে এখানে কী ছিল? এটার মান কত? এখানে অ্যাকচুয়ালি এটা 81 গুণবস্থায় ছিল, এই 81-এর মানটা আমাদের এখান থেকে বের করতে বলছিল। তাহলে √3 এখানে এটা স্যাটিসফাই করছে। দ্যাট মিন্স আমাদের যে এখানে ফার্স্টেই বলছিলাম যে a গ্রেটার 0 এবং a নট ইকুয়ালস টু 1, এখানে কিন্তু এটা স্যাটিসফাই করছে এটা। তাহলে আমরা এখান থেকে এটার মানটা বের করার চেষ্টা করি। এখান থেকে আমরা জাস্ট কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করতেছি, যেন আমাদের ম্যাথের মাধ্যমে লগ √3 81কে আমরা কয়টা 3 লিখতে পারি? সব সময় যে কোনো কিছুকে আমরা এভাবে এখানে ভেঙে ফেলার চেষ্টা করব। যদি এখানে আমাদের 2 দ্বারা এটা ভাঙা যায় না, তাহলে 3 দ্বারা এখানে যদি আমরা কাজ করি, দ্যাট মিন্স 27, ওকে। এগেন যদি আমরা এখানে 3 দ্বারা কাজ করি তাহলে 3, ঠিক আছে। আচ্ছা, এটা 9 হয় অ্যাকচুয়ালি, 9কে আমরা আরেকটা 3 দ্বারা কাজ করলাম, তাহলে 3 আসলো। আলটিমেটলি 81কে আমরা ভেঙে ফেললে কয়টা আমরা 3 পাই? 4টা আমরা 3 পাই, ঠিক আছে। এখন 4টা 3 আমরা এর আগে জানছি যে একটা রুটকে, একটা একে যদি আমরা লিখি তাহলে কয়টা রুট এ লেখা যায়? 2টা রুট এ লেখা যায়। এটা আমরা ডিটেলস আকারে বলছি কিছুক্ষণ আগে সূচকের মধ্যে। এই সেম জিনিস যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে যেটা আসবে, 3কে আমরা ভেঙে 2টা
এ লিখতে পারি। তাহলে এখান থেকে 4টা এ আছে, 4টার জন্য এখানে আমাদের কত হবে, 4 দুগুণ 8 আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, এখানেও তাই। 81কে তাহলে আমরা যদি ভেঙে ফেলি তাহলে এখানে আমাদের কয়টা, এখান থেকে আমাদের √3 হবে 8টা। তাহলে √3 টু দি পাওয়ার এখানে কত আসলো, 8 আসলো। ঠিক আছে, এখন আমরা এখান থেকে 2 নম্বর সূত্র থেকে আমরা এখানে কি জানি যে m টু দি পাওয়ার n হলে nটাকে সামনে নিয়ে আসা যায় পাওয়ারটা। এখানেও পাওয়ার ছিল 8, 8টাকে আমরা সামনে নিয়ে আসলাম 8 ইন্টু লগ বেস ইন্টু √3, এবং এটা আমাদের কোন সূত্রের মধ্যে পড়ছে, এখান থেকে 6 নম্বরের মধ্যে পড়ছে। ঠিক আছে, 6 নম্বর সূত্রে টাইপে কী ছিল, এ বেস এ সমান 1 হয়, এখানেও তাই। √3 বেস √3 মানে এখানে কত হবে, 1 হবে। দ্যাট মিনস আমাদের এটা হলো নির্ণয় অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা খুব সহজে ম্যাথটা সলভ করতে পারলাম। আচ্ছা, নেক্সট আমরা এখান থেকে বিসিএসের নন ক্যাডারের এরকম একটা ম্যাথ আসছিল, আমরা এটা সেটা একটু দেখব যে লগ 2 বেস 1/8 এর মান এখানে কত আসে, আমরা এটা একটু সলভ করব। ঠিক আছে, আচ্ছা এটা মানটা আমরা এখানে দেখব। আমরা যতগুলো ম্যাথ এখানে সলভ করি না কেন, আমাদের মেইন উদ্দেশ্য সবগুলো ম্যাথ সলভ করা না। আমাদের ম্যাথের মাধ্যমে কিভাবে আমাদের শিক্ষার্থীদের কনসেপ্টটা ক্লিয়ার করে জব এক্সামের জন্য তাদের উপযোগী করা যায়, সেটা আমাদের মেইনলি উদ্দেশ্য। আমরা মেইনলি কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করতেছি। ঠিক আছে, আচ্ছা লগ 2 বেস 1/8, এখানে যেটা আসবে লগ 2 বেস, এখানে 1/8কে আমরা 2 টু দি পাওয়ার 3 এখান থেকে আমরা এটা অবভিয়াসলি লিখতেই পারি, কারণ একটা 8কে ভাঙা যদি আমরা এটা ভেঙে ফেলি তাহলে এখানে 4, 2 করলে 2, তাহলে একটা 8 ভেঙে এখানে আমাদের 3টা 2 আসে, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 3। তার মানে 8 মানে 2 টু দি পাওয়ার 3 হয়, সেটা সংক্ষিপ্ত আকারে আমি এখানে দেখানোর চেষ্টা করলাম। নেক্সট আমরা যেটা করব, এখান থেকে লগ 2 বেস 1/a টু দি পাওয়ার n, এটা আমরা কিছুক্ষণ আগে সূচকে দেখছি। আমাদের এখান থেকে তাহলে 2 টু দি পাওয়ার -3 আমরা এখানে লিখতে পারি। সূচক এবং লগারিদম এমন দুটো চ্যাপ্টার যেটা একে অপরের পরিপূরক। লগারিদমকে ছাড়া সূচক চলতে পারে, কিন্তু সূচককে ছাড়া কখনো লগারিদম চলতে পারে না। লগারিদমের ম্যাথ করতে গেলে এই জন্য সূচকের কনসেপ্টটা লাগবে। দ্যাটস ওয়াই ফার্স্ট অফ অল আমরা সূচকের কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করছি। নাও আমরা লগারিদমে আসি। তাহলে এখানে আমরা সূচকের সূত্র থেকে এখানে আমরা এটা লিখতে পারলাম। তাহলে যেহেতু এখানে -3 ছিল পাওয়ারে, তাহলে -3টাকে আমরা সামনে এখানে লিখতেই পারি। ঠিক আছে, নেক্সট এখানে কি ছিল, লগ 2 বেস 2 ছিল, যে যেমন ছিল তাকে আমরা তেমন এখানে রেখে দিলাম। তাহলে এখানে কি আসবে, -3 ইন্টু লগ এ বেস এ, 6 নাম্বার সূত্র থেকে আমরা জানি এ বেসে কত হয়, 1 হয়। এ জায়গায় যদি 2 বসাও তাহলে 2ই আসবে, তাহলে আলটিমেটলি ওটা 2 মিন করে, দ্যাট মিনস ওটা 1 হবে। তার মানে -3 হবে আমাদের নির্ণয় অ্যান্সার। ঠিক আছে, এই হলো অ্যান্সার। আচ্ছা, এটা গেল আমাদের। এখান থেকে আমরা আরেকটা কনসেপচুয়ালি ম্যাথ দেখি। এখান থেকে a টু দি পাওয়ার x ইকুয়ালস টু, এখানে কত ছিল, b ছিল। b টু দি পাওয়ার y সমান এখানে কত ছিল, c ছিল, এবং c টু দি পাওয়ার z সমান এখানে কত ছিল, a ছিল। এরকম হইলে আমাদের এখানে বলা হয়েছে যে নিচের কোন সম্পর্কটি সঠিক হবে। তাহলে আগে এ জাতীয় ম্যাথ সলভ করার ক্ষেত্রে এখানে আমাদের ধরলাম এখানে আমাদের XY Z এর মান বের করতে বলছে। XY Z এর মান কত, এখান থেকে হোয়াট আমাদের এটা এভাবে সলভ করতে বলা হলো। তাহলে আমরা এটা কীভাবে করব, আমাদের এ জাতীয় ম্যাথ করার ক্ষেত্রে সর্বশেষের যেই পার্টটা আছে ওই পার্টটা আমরা সবার ফার্স্ট লেখার চেষ্টা করি। c টু দি পাওয়ার z সমান a হয়, তাহলে এখান থেকে c এর মান ছিল b টু দি পাওয়ার y, c এর মান ছিল b টু দি পাওয়ার y লিখলাম। এখান থেকে লাস্টের পার্টটা আমরা ফার্স্টে লিখলাম। এখন c এর মানটা আমরা বসাবো। এখান থেকে c এর মান ছিল b টু দি পাওয়ার y, উপরে z যেমন ছিল তেমন এখানে রেখে দিলাম আমরা। তাহলে শুধু b এর মানে কত, শুধু b ছিল a টু দি পাওয়ার x, শুধু b ছিল a টু দি পাওয়ার x, এবং yz তো ছিলই, সেই yz আমরা এখান থেকে রেখে দিচ্ছি সমান a ছিল। ঠিক আছে,
বি এর মানটা জাস্ট বসাইছি। এখন এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড সমান এ টু দি পাওয়ার এখানে কিউসনে মানে কত আছে 1 আছে, আমরা এটা সূচকের অংশে দেখছি। এখন বেস সমান হলে পাওয়ারগুলো সমান হয়, সূচকের কনসেপ্ট থেকে এটা আসছে। অতএব এক্স ওয়াই জেড ইকুয়ালস টু কত হবে, এখান থেকে 1 হবে। আমাদের এখান থেকে যে মানটা চাইছিল এটা আমরা সহজেই বের করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা আমরা এখন যে ম্যাথটা করবো এটা বিগত 35 বিসিএসে আসছে এবং 513 থেকে 500 থেকে 513 পেজের মধ্যে যে লগারিদমের অংশটা এই বইয়ে আছে ম্যাট্রিক্স সিরিজের, এটা হলো 504 নাম্বার পেজ বা আশেপাশে গেলে আমরা এই ম্যাথটা পাবো। 35 বিসিএসে আসা এই ম্যাথটা লগ এখানে থ্রাইস বেস 1/9। কিছুক্ষণ আগে আমরা এই জাতীয় একটা ম্যাথ সলভ করছি। আমরা অ্যাকচুয়ালি কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করি আলটিমেটলি। তাহলে এখান থেকে লগ থ্রাইস বেস 1/9, শুধু 9কে যদি আমরা এখানে লসাগু করি তাহলে কত পাবো, 3 × 3। দ্যাট মিনস 3 × 3, একটা 9কে ভেঙে ফেলা হলে তাহলে 1/3 স্কোয়ার আমরা লিখতে পারি, যেহেতু 3 × 3 সমান 3 স্কোয়ার। তাহলে 9 সমান 3 স্কোয়ার, 9 সমান 3 স্কোয়ার এখানে আমরা বসাই দিলাম। এখন এখানে যেটা আসবে লগ 3 স্কোয়ারকে আমরা 3 টু দি পাওয়ার -2 বলতেই পারি, কারণ 1/a টু দি পাওয়ার n সমান মাইনাস এ টু দি পাওয়ার যে -n হয় এটা আমরা কিছুক্ষণ আগে সূচকের অংশে দেখছি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে এই বেসটাকে আমাদের এই সূত্র অনুযায়ী 2 নাম্বার অনুযায়ী সামনে নিয়ে আসা যায় পাওয়ারটাকে। তাহলে পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসলাম, আর এখানে 3 বেস 3 ছিল সেটা আমরা এখান থেকে লিখে ফেললাম 2 নাম্বার সূত্রের মতো করে। -2 লগ এ বেস এ সমান 1 হয়, এটা আমরা 6 জানছি। দ্যাট মিনস এখানে ইন্টু 1 হবে -2 অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, ওকে। নাও আমরা এখান থেকে বিগত 41 বিসিএসে একটা ম্যাথ আসছিল, 41 বিসিএসে প্রিলিমিনারিতে আসা একটা ম্যাথ আমরা এখন এখান থেকে সলভ করব। এখানে ম্যাথটা ছিল এইরকম যে log 2 বেস log √e ইন্টু ই স্কোয়ার ছিল, এরকম ছিল। ঠিক আছে, এখন আমরা এই ম্যাথটা একটু সলভ করার চেষ্টা করি। এটার মান কত সেটা আমাদের এখান থেকে বের করতে বলা হয়েছিল। তাহলে এখান থেকে log 2 বেস, অবশ্যই লগারিদমের ম্যাথগুলো আমরা খুব ভালোভাবে দেখব, কারণ এখান থেকে সিএসএ একটা না একটা প্রিলিমিনারিতে মার্ক থাকবেই। লগ এখানে এটা আলাদা পার্ট ছিল, এই √e এখানে যেমন ছিল আমরা ফার্স্টেই বলছিলাম যে বেসে যা থাকে এই এখানে যে সংখ্যা থাকে সেই সংখ্যাটাকে আমরা বেসের মতো করার চেষ্টা করব, এটা আমরা ফার্স্টেই বলছিলাম। তাহলে ইটাকে একটা এ ভাঙলে যদি 2টা √a হয় তাহলে একটা কেও 2টা √e আকারে লেখা যায়। দ্যাট মিনস এখানে কত হয়, √e উপরে হোল স্কোয়ার হয়। ঠিক আছে, অনুরূপভাবে এখানেও তাই কে ভেঙে আমরা এই বেসের মতো করে লিখলাম। কেন আমরা √e লিখলাম, কারণ এটা যেন বেসের মতো হয়, এই বেসের মতো হয়, এই জন্য আমরা এইটাকে বেসের মতো করছি। উপরে যেই 2টা ছিল সেই 2টা তো অবশ্যই এখানে থাকবেই। ঠিক আছে, নেক্সট ধাপে আমরা কি করব, এখান থেকে log 2 ছিল log √e, এখানে √e টু দি পাওয়ার √2 2 এখানে 4 ছিল, 4 লিখলাম আমরা এখান থেকে। এখন আমরা এখানে যেটা জানবো log 2, এই log এইটুকু পার্টের জন্য, শুধু এইটুকু পার্টের ক্ষেত্রে কি লিখবো, log e √e এ বেস এ টু দি পাওয়ার এখানে 1, এখানে 4 আছে। 2 নাম্বার সূত্র অনুযায়ী পাওয়ারে 4 ছিল, পাওয়ারে যেমন n থাকলে সেই পাওয়ারটা সামনে লেখা যায়, পাওয়ারে 4 ছিল সেই পাওয়ারটাকে আমরা সামনে এখানে লিখতে পারি, এর সামনে, নট এর সামনে, কারণ আমরা এটুকু নিয়ে কাজ করতেছি, এর সামনে হবে এটা log √e। ঠিক আছে, আচ্ছা তাহলে log 2 বেস 4টাকে 4-এর মতো আপাতত রাখি, নির্ধারণে আমরা কাজ করব এবং এটাকে আমরা কি করব, এখন log a বেস a মতো হয়েছে এটা 6 নাম্বার থেকে।
এখানে বিশেষ ভাইটাল যে সূত্রগুলো হলো সেটা হলো আমাদের এখান থেকে এইটা, এখান থেকে অবভিয়াসলি আমাদের এইটা, এই 2 আর 6 নাম্বার থেকে কিন্তু আমাদের বেশিরভাগ ম্যাথ এখানে সলভ করতে পারতেছি এবং এই দুটো সূত্র বিসিএসের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট। এখানে রুট ই বেস রুট ই আমরা এখান থেকে 6 নাম্বার থেকে আমরা জানলাম, তাহলে কত আসবে এখান থেকে 1 আসবে ইন্টু 1, 4 আর 1 গুণ করলে তো আলটিমেটলি 4ই আসবে, এটা আমরা লিখলাম না এই জন্য। তাহলে লগ 2 বেস 4টাকে আমরা 2 স্কোয়ার লিখতে পারি। এখন 2 স্কোয়ার হইলে এটা আমরা 2 নাম্বার সূত্র যেটা আমি বলছিলাম যে 2 আর 4টা 6টা বেশি ইম্পর্টেন্ট, এই পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি, লগ 2 বেস 2 পাওয়ার সামনে নিয়ে আসলে লগ 2 বেস 2 মানে এখানে কত হয় 1 হয়, 6 নাম্বার সূত্র থেকে 1 হয়। অর্থাৎ বেশিরভাগ ম্যাথে আমরা দেখতেছি যে 2 এবং 6 নাম্বার সূত্রের খেলা। বাকিগুলো এক্সামের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু এটা বেশি ইম্পর্টেন্ট। দ্যাট মিনস এখানে কত আসবে, অ্যান্সার 2 আসবে। তাহলে বিগত 41 বিসিএসসি যে ম্যাথটা আসলে এখান থেকে আমরা এটা সলভ করে ফেললাম। নেক্সট আমরা এখান থেকে আরেকটা ম্যাথ দেখব। ম্যাথটা ছিল এরকম যে লগ এক্স বেস 324 ইকুয়ালস টু, এখানে কত বলা ছিল, এরকম 4 বলা ছিল, ঠিক আছে। ইকুয়ালস টু কত বলা ছিল, এখান থেকে 4 বলা ছিল। এখান থেকে আমাদেরকে এক্স এর মানটা এখান থেকে আমাদেরকে বের করতে বলা হয়েছে, এক্স সমান ইকুয়ালস টু হোয়াট, ঠিক আছে। আচ্ছা, এর আগে আমরা জানছিলাম এখান থেকে যে 1 নম্বর সূত্র অনুযায়ী এ এম সমান এক্স হইলে এ বেস এম, তাহলে এই মাঝখানে যে মিডল পয়েন্টের এম সমান এ সমানের এই পাশে গিয়ে এক্সটাকে উপরে উঠাই দেয়, এভাবে আমরা শিখছিলাম। এখানেও ঠিক সেম কথাই প্রযোজ্য। এরকম হইলে 324 ইকুয়ালস টু এক্সটা এই পাশে গিয়ে এক্স টু দি পাওয়ার 4টাকে উপরে উঠাই দিল, এরকম হইলে এটা এরকমভাবে লেখা যায়। তাহলে এখান থেকে কী আসবে, এক্স টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 324। আচ্ছা, তাহলে এরকম হইলে এক্স টু দি পাওয়ার 4 যদি এরকম হয়, তাহলে এখান থেকে আমরা এক্স টু দি পাওয়ার 4 সমান এটাকেও আমরা এমনভাবে লিখব যেন এটা এই টু দি পাওয়ার সামথিং টু দি পাওয়ার 4 এটাকে মিন করে। এটা বোঝার জন্য ফার্স্ট অফ অল আমরা যেটা করব, এরকম ম্যাথ এক্সামে আসতেই পারে, এটাকে আমরা সর্বনিম্ন অংশে ভেঙে ফেলার চেষ্টা করব। যদিও এটা একটু সময় সাপেক্ষ, তবু আমরা এখান থেকে এটা দেখি। 2 দ্বারা ভাগ করা হলে 16 ইন্টু 2, আবার 2 দ্বারা ভাগ করা হলে এখানে কত আসলো 81। এখন এখানে কিন্তু আর 2 দ্বারা ভাগ করা যায় না, আমরা সবসময় ক্ষুদ্রতম পার্টটা নিয়ে কাজ করব। এখানে 3 দ্বারা ভাগ করা হলে এখানে 27, এগেন 3 দ্বারা ভাগ করা হলে 9, এগেন 3 দ্বারা কাজ করা হলে এখানে কত আসে 3। তাহলে এখানে আমরা দেখতে পাইতেছি 324কে, শুধু এটা এই ম্যাথের ক্ষেত্রে না, অন্য যে কোনো ম্যাথের ক্ষেত্রে আমাদের এখানে এরকম থাকলে সেই পার্টটাকে আমরা এভাবে ভেঙে ফেলার চেষ্টা করব এবং এভাবে এটা সলভ করতে হবে। 324কে আমরা লিখতে পারি 2টা 2, 2 ইন্টু 2 ইন্টু 3 3 3 3, 4টা 3 আছে। আচ্ছা, এখন আমরা এটা এখানে দেখব যে 2 ইন্টু 2 হয় এবং 3 টু দি পাওয়ার 4টা 4 আছে, 4টা 4 আমরা লিখতে পারি। তাহলে 3 এর উপরে 4 আমরা লিখতে পারতাম, কিন্তু 2 এর উপরে কি 4 লেখা এখানে যাবে না। দুটো একত্র করে লেখার জন্য একটা 2কে ভেঙে ফেলা হলে 2টা রুট 2 হয়, একটা 2কে ভেঙে ফেলা হলে 2টা রুট 2 হয়। তাহলে 2টা 2 এর জন্য কত আসবে, এখানে 4টা 4 আসে কি না, অবভিয়াসলি আসবে, ইন্টু 3 টু দি পাওয়ার 4। এই দুটো একত্র করা হলে 3 রুট 2 টু দি পাওয়ার 4। এখান থেকে আমরা এটা লিখব। কেন আমরা 4ই লিখলাম, এই জন্য লিখলাম যে এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, এই পাশেও সামথিং টু দি পাওয়ার 4 আমাদের লাগতোই, এই জন্য আমরা সবগুলোকে 4 আকারে নেওয়ার চেষ্টা করছি। যেটা 3-এর ক্ষেত্রে আপনিভাবেই 4 আসছে, কিন্তু 2-এর ক্ষেত্রে আসে নাই, সোজা আঙ্গুলে এখানে কাজ হয় না, এই জন্য আমরা আঙ্গুলটা একটু বাঁকা করে 2টাকে রুটের আকার লিখে 4 নিয়ে আসছি, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে উভয়ের ক্ষেত্রে পাওয়ারটা সমান হলে পাওয়ারটা এখানে বাদ দেওয়া যায়, তাহলে এখানে x সমান 3 রুট 2 হয়, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে।
আমরা এই যে 324টাকে যে আমরা ভাগ করেছিলাম, আমরা 2 ছিল, 4 ছিল, 8 ছিল, যে কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারতাম। কেন 2 দ্বারাই ভাগ করলাম? সবসময় খেয়াল রাখবো যে সবচেয়ে ক্ষুদ্রতম যে সংখ্যা থাকে সেই সংখ্যা দ্বারা ভাগ যায় কি না, আমরা ফার্স্ট অফ অল সেটা সেভাবে চেষ্টা করব। যেহেতু 2 দ্বারা যায়, আমরা 2 দ্বারা কাজ করছি, 162 হয়েছে। আবার 2 দ্বারা চেষ্টা করছি, 2 দ্বারা গেলে 2 দ্বারাই দিব আমরা, ততক্ষণ না পর্যন্ত 2 এর কাজ শেষ না হয়েছে। এখন 2 দ্বারা যায় নাই বলে আমরা 3 দ্বারা দিচ্ছি। এভাবে আমরা ক্ষুদ্রতম অংশ নিয়ে একটা একটা করে কাজ করছি। এখান থেকে আমরা এই ম্যাথটা সলভ করলাম। আচ্ছা, নেক্সট আমাদের এখান থেকে 38-এ বিসিএসে এরকম আরেকটা ম্যাথ আসছিল, সেম টাইপের ম্যাথ। সেটা হলো লগ এক্স বেসে ছিল 1/8 সমান এখানে কত ছিল -2। এরকম হইলে এক্স এর মানটা বের করতে বলছে। ঠিক আছে, এক্স সমান হওয়ার এই জাতীয়, এটা আমাদের 506 পেজের আশেপাশে এই ম্যাথটা ছিল এখান থেকে এরকম। তাহলে লগ এক্স বেস 1/8কে আমরা 2^3 লিখতে পারি। কিছুক্ষণ আগে আমরা এই জাতীয় একটা ম্যাথ দেখছি। নেক্সট ধাপে আমরা কি করব, x^2^-3 ছিল ইকুয়ালস টু -2। আচ্ছা, এখন এখান থেকে আমরা যেটা দেখব, এখানে এটার ক্ষেত্রে অবভিয়াসলি আমাদের কি জানতাম যে এটা সমান 1 নম্বর সূত্র অনুযায়ী m সমান a হলে a সমান এত হলে 2^-3 সমান x^, এখানে মাইনাস, এখানে কত আসবে 2 চলে আসে। ঠিক আছে, এটা এখানে গিয়ে এই পাওয়ারটাকে আমাদের এখানে উপরে উঠাই দেয়। আচ্ছা, এখন এখানে কি হবে, 2^-3 মানে এখানে আমরা এটা 1, এখানে এটাকে আমরা চেঞ্জ নাও করতে পারতাম এখান থেকে অ্যাকচুয়ালি 1/8 1/8 1/8 1/8 ইকুয়ালস টু 1/x²। ঠিক আছে, তা দ্যাট মিনস x² সমান 8। এখন 8টাকে আমরা এখানে রুট করব, x সমান √8। √8কে ভেঙে ফেলা হলে √8 সমান, এটাকে আমরা সর্বনিম্ন অংশে ভাঙার চেষ্টা করব, 2 দুগুণ 4 দুগুণ 8। ঠিক আছে, তাহলে এখানে কত আসবে 4 × 2, তাহলে √4 × √2, 4কে ভাঙলে 2 আসবে ইন্টু √2। দ্যাট মিনস এখানে কত আসলো 2√2 হবে আমাদের নির্ণয় অ্যান্সার। 38 বিসিএসে আসা এই ম্যাথটা আমরা এখান থেকে সলভ করলাম। এখন আমরা দেখব 37-এ এরকম একটা ম্যাথ আসছিল এরকম, যে লগ, বেশিরভাগ ম্যাথই এখানে এই টাইপের ম্যাথগুলো বিগত বিসিএসে আসছে। এক্স বেস 3/2 ইকুয়ালস টু -1/2, ইকুয়ালস টু কী ছিল -1/2 হইলে এক্স এর মান কত। বিসিএস এর এক্সামগুলোতে এই টাইপের ম্যাথগুলোই বেশি আসে নর্মালি। এটাতে ম্যাথ সলভ করার জন্য আমরা এখানে কী দেখবো, যে এরকম হইলে আমরা কি জানি 3/2 সমান x⁻, এখান থেকে হাফ হয়। এটা আমরা 1 নম্বর সূত্র থেকে জানছি। ঠিক আছে, যে লগ এ m⁻x হলে m সমান এত হয়, এই মাঝখানের mটা সমান এত হয়, এটা আমরা বলছি এর আগেও। তাহলে এখান থেকে আমরা কী করবো, 3/2 1/x⁻, এখানে কত হলে এখান থেকে হাফ হইল। ঠিক আছে, এখন এখানে আমরা কাজ করে এটা উল্টাই দিলে x⁻½ সমান 2/3 হয়। এখন উভয়কে আমরা বর্গ করার চেষ্টা করব। উভয় পক্ষকে বড় করা হলে কি আসবে, 8 কেটে গিয়ে x সমান 4 এখান থেকে 9 আসে, অ্যান্ড ইটস দ্য অ্যান্সার। ঠিক আছে, এভাবে আমরা এটা সলভ করে ফেললাম। ইভেন 37, 38, 42 সবগুলো বিসিএসে ম্যাথের টাইপটা এখানে সেম ছিল। এখানে ছিল কি, এখানে 42তেও আমাদের সেম টাইপের একটা ম্যাথ ছিল এরকম, যে লগ এক্স বেস 1/9 সমান -2 হইলে এক্স এর মানটা কত। ঠিক আছে, এই জন্য আমরা এই টাইপের ম্যাথটা খুব ভালোভাবে সলভ করার চেষ্টা করব। এখানে কি আসবে, তাহলে এই 1/9 সমান এক্সটাকে পাঠাই দিলে এখানে -2 চলে আসবে। দ্যাট মিনস 1/9 সমান 1/x², এবং x² ইকুয়ালস টু 9, এক্স সমান ±√9 সমান ±3। যেহেতু এক্স এর মানটা নেগেটিভ হইতে পারে না, সুতরাং এখানে অবশ্যই ধনাত্মক মানটা আসবে, কারণ আমাদের এক্স এর মানটা নেগেটিভ হতে পারে না, এটা আমরা আগে থেকেই জানছি। বেসটা কখনো নেগেটিভ হতে পারে না। দ্যাট মিনস এখানে 3 হবে আমাদের নির্ণয় অ্যান্সার। আচ্ছা, আমরা এখন বিগত 35-এ একটা ম্যাথ আসছিল, সেটা আমরা একটু দেখব।
35 বিসিএসে আসা ম্যাথটা ছিল এরকম যে লগ এ বেস এক্স সমান এখান থেকে কত ছিল 1 বলা ছিল, এবং লগ এ বেস ওয়াই সমান এখানে কত বলা ছিল, এখান থেকে 2 বলা ছিল, এবং লগ এ বেস জেড সমান এখানে কত ছিল 3 বলা ছিল। এগুলো বলা হইলে লগ এ বেস এক্স কিউব ওয়াই স্কোয়ার বাই জেড, এটার মানটা কত আমাদের এটা এখান থেকে এটা বের করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এটা ইজিলি এটা সলভ করার চেষ্টা করব কিভাবে, আমাদের এখান থেকে যে মানগুলো বলা ছিল সেখান থেকে আমরা এগুলো লিখি। এরকম হইলে আমাদের এখান থেকে আমরা 1 নম্বর সূত্র থেকে কী লিখব, এক্স ইকুয়ালস টু এ টু দি পাওয়ার 1, দ্যাট মিনস এখানে কত হবে, এ হবে। এই 2 থেকে আমরা কি লিখতে পারি, লগ এ ওয়াই সমান 2 হইলে ওয়াই ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এখানে কত হবে, 2 হবে। সব 1 নম্বর সূত্র এখানে অ্যাপ্লিকেবল। এবং এখান থেকে আমরা কী লিখব, এ টু দি পাওয়ার জেড হলে এই জেড সমান এটাকে এ পাশে উঠাই দিয়ে 3টাকে উপরে উঠাই দিব, এটা হয়। তাহলে এক্স ওয়াই জেডের মান আমরা এখান থেকে ইজিলি বের করছি। আমরা এখন এই মানগুলো এখানে বসাই দেব আমাদের যেটা চাইছিল। তাহলে লগ এ বেস এক্সের মানটা কত ছিল, শুধু এ ছিল, তাহলে এ কিউব। ওয়াইয়ের মানটা ছিল এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার, ওয়াইয়ের উপরে তো আরেকটা স্কোয়ার ছিল সেটা তো থাকবেই, এবং জেড সমান কত ছিল, এ কিউব। ঠিক আছে, এটা ছিল আমার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, এটা রাখি। জেডের উপরে কোনো পাওয়ার ছিল না জেডের উপরে। তাহলে এখান থেকে কী আসবে, লগ এ বেস এ কিউব ইন্টু এ 2 দুগুণ 4, তাহলে এ কিউব ইন্টু এ টু দি পাওয়ার 4 বাই এ কিউব। এখন এখানে যেটা হবে, এ কিউব এখান থেকে বাদ যাবে, তাহলে এখানে কি থাকবে, এখান থেকে আলটিমেটলি এ কিউব বাদ গেলে এখানে লগ এ বেস এ টু দি পাওয়ার 4। আমরা 4টাকে সামনে নিয়ে আসবো কোন সূত্র অনুযায়ী, 2 নম্বর সূত্র থেকে, এবং লগ এখানে কি থাকে, এ বেস এ মানে কত হয়, 1 হয়, দ্যাট মিনস এখানে 4 × 1 সমান 4 হবে আমাদের নির্ণয় অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি। আমরা এখন দেখব এই লগের যেই কনসেপ্টগুলো ছিল আমাদের, এই কনসেপ্ট থেকে নর্মালি আমরা আজকে যেগুলো করলাম এখান থেকে আমরা বিগত এক্সামগুলোতে এবং যে ম্যাথগুলো ছিল সেগুলো সলভ করছি, এবং এই টাইপ থেকে নর্মালি আমাদের এই 43 বিসিএসেও আসছিল, এবং 44 ইনশাল্লাহ এই টাইপ থেকে কমন আসবে। আমরা এখন 43 বিসিএসে এখান থেকে যে ম্যাথগুলো কমন পাইছি বা কীরকম ম্যাথ আসছিল সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। ফার্স্ট অফ অল আমরা সূচকের ম্যাথগুলো দেখব। 43তে আসা আমাদের, যেহেতু আজকের ক্লাসটা সূচক এবং লগারিদম উভয় সম্পর্কিত, তো সূচকের যে ম্যাথটা এখান থেকে আসলো ওটাকে দেখি। 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স সমান এখানে কত ছিল, মানটা 4 ছিল। এরকম হইলে এক্সের মানটা কত আমাদেরকে বের করতে বলছে। আমি বলছিলাম যে বেশিরভাগ ক্ষেত্রে এই জাতীয় ম্যাথগুলি বিসিএসের সূচক থেকে আসে। 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 ইন্টু দি পাওয়ার 1 ইন্টু 4 টু দি পাওয়ার মাইনাস এক্স সমান এখান থেকে কত হয়, 4 হয়। আমরা এটা এভাবে সলভ করব। দেন যেটা আসবে 4 টু দি পাওয়ার এক্স 4 টু দি পাওয়ার মাইনাস এক্স মিন করে 4 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এখানে কত হবে, 4 হবে। মাইনাস এক্সটাকে আমরা এভাবে এটা লিখতে পারি, উপরেরটাকে সূচকের নিয়ম অনুযায়ী। এখন আমরা এখানে যেটা করব যে 4 টু দি পাওয়ার এক্সকে আমরা এখানে এ ধরবো, এটা একটা আম, সমগ্র মিলে একটা আম ধরলাম। ঠিক আছে, এখন এখানে আমরা এটা মানটা বসানোর চেষ্টা করি। এটা বসালাম, 4 টু দি পাওয়ার এক্স মানে এখানে এ আসে, লসাগু করব, এ স্কোয়ার প্লাস 4 সমান এখানে কত আসলো, 4 আসলো, বা এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 4 সমান এখানে কত আসলো, 0 আসলো। ঠিক আছে, বা এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 4 সমান 2, জাস্ট এখানে আমরা মিডল টার্ম করছি, নাথিং এলস। তারপর এখানে কমন নিছি, কমন নেওয়ার ফলে এখানে এর মানটা কত আসছে, এর মানটা এখানে 2 বার 2 আসছে। আমরা এটা একবারই লিখতে পারি, এ সমান তাহলে এখানে কত আসলো, 2 আসলো। এ কিন্তু আমাদের অ্যান্সার না, আমাদের যে এখানে এ ধরছিলাম, তাহলে আমরা এখানে মানটা বসাই দেই। এর মান ছিল 2, তাহলে এর মান ছিল 2 ছিল ইন্টু 4 টু দি পাওয়ার এক্স ছিল, এর মানটা এখানে আমরা বসাই দিছি।
তাহলে 4 টু দি পাওয়ার এক্স সমান এখানে কত আসলো 2 আসলো। 4কে আমরা 2 টু দি পাওয়ার এক্স বলতে পারি কি পারি না? অবশ্যই পারি, তাই কি না? তাহলে এখানে কত আসবে 2 টু দি পাওয়ার 2x সমান 2 টু দি পাওয়ার কিছু নেই মানে 1 আসছে, অতএব 2x সমান 1। বেস সমান হলে পাওয়ারগুলো সমান হয়, x সমান কত আসলো এখান থেকে হাফ আসলো। অ্যান্ড এটাই হলো আমাদের এই ম্যাথের ছিল অ্যান্সার। এটা আমাদের বিগত বিসিএসে 43তে ম্যাথটা আসছিল এবং এই টাইপের ম্যাথই আমরা দেখতে পাই বিগত 41 বলা হোক বা 40 বলা হোক, সেম টাইপের ম্যাথই আমাদের বিগত বিসিএসে সুযোগ থেকে এই টাইপের ম্যাথগুলি বেশিরভাগ ক্ষেত্রে আসে, যেটা আমাদের মাঝখানে একটা জিনিস ধরতে হয়, ধরে এখানে সলভ করে মিডল টার্ম করে ওই মানটা আবার এখানে বসাই দেবো, একদম মুখস্থ টাইপ বলতে গেলে। সূচক থেকে আমাদের এই 1 মার্ক কমন ছিল বিগত 43তে। আর লগারিদম থেকে আমাদের কোন ম্যাথটা ছিল বিগত 43তে, এটা আমরা একটু দেখি। আমাদের আজকের সর্বশেষ ম্যাথ হবে সেটা হয়তো বা 43তে লগারিদম থেকে ছিল 2 পাওয়ার লগ এ লগ 2 বেস 3 প্লাস লগ 2 বেস 5 ছিল আমাদের, এরকম একটা ম্যাথ ছিল। ঠিক আছে, এত এর মান কত এটা আমাদের এখান থেকে বের করতে বলছে। এটা কিন্তু পাওয়ারে ছিল, পাওয়ারেই লিখতে হবে, নট এটা 2 এর সমান্তরালে লেখা যাবে না। আচ্ছা, এরকম হইলে আমরা এখানে কি লিখব, যেহেতু 2 উপরে এরকম ছিল তাহলে এখান থেকে আমাদের যেটা করতে হবে যে আমরা সূত্র কি জানতাম, যেহেতু আমাদের লগের বেস সমান থাকলে পাওয়ারগুলো কি হয়ে যায়, বেস সমান আছে, তাহলে এখানে গুণ অবস্থায় থাকে সেটা আমাদের যোগ অবস্থায় হয়, যেটা আমরা 3 নাম্বার সূত্রে জানছি। এতক্ষণ পর আমরা 3 নাম্বার সূত্রটা এখানে পেয়ে গেলাম। দেখা যাবে যে সামনের বিসিতে 4 নাম্বার সূত্রটা কাজে লাগছে। সুতরাং আমাদের সবগুলো সূত্র এখানে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। তাহলে 2 এখান থেকে লগ 2 বেস 3 ইন্টু 5 এখান থেকে আমরা এটা লিখতেই পারি। ঠিক আছে, 5 এখানে গুণ অবস্থায় লিখতে হবে, 2 লগ 2 বেস 3 5 15। এখন এরকম একটা সূত্র আছে যে এ টু দি পাওয়ার লগ এম সমান এন হইলে লগ এখানে এই দুটা সংখ্যা যদি সমান থাকে তাহলে এখান থেকে আলটিমেটলি এন লেখা যায়। ঠিক আছে, এরকম হইলে এখানে যে 2 আর 2 সমান ছিল, এখানে এ আর এ সমান হওয়ার কারণে শুধু এন আসছে, 2 আর 2 সমান হওয়ার কারণে 15 ইন্টু 1, দ্যাট মিনস এখানে 15 থাকে আমাদের নির্ণয় অ্যান্সার। এই হলো আমাদের নির্ণয় সমাধান এই ম্যাথটার। ঠিক আছে, আচ্ছা, এই ছিল আমাদের মোটামুটি আজকের আয়োজন। আমাদের সূচক লগারিদম থেকে আমাদের যে ম্যাথগুলো ছিল নর্মালি আমরা সেগুলো সলভ করলাম। সামনের ক্লাসে হয়তো নতুন কোনো ম্যাথ নিয়ে আমরা হাজির হব এবং এই ম্যাথগুলো আমরা অবশ্যই খাতায় লিখে সলভ করার চেষ্টা করব। এবং আমাদের যে আজকে যে 500 থেকে টোটাল 477 থেকে 513 পেজ পর্যন্ত যে ম্যাথগুলো ছিল সেগুলো আমরা সলভ করছি। আমরা এভাবে ধরে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সলভ করবো এবং এখান থেকে আমরা ম্যাথগুলো কমন নেওয়ার চেষ্টা করবো এবং খাতায় আমরা সলভ করবো। কখনোই আমরা কমন সেন্স থেকে ম্যাথগুলো করার চেষ্টা করব না, খাতায় অবশ্যই লিখব। ঠিক আছে, তো আমাদের আজকের ক্লাস মোটামুটি এখানেই সমাপ্ত। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার কোনো টপিক নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।